এক নতুন ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা আপনাদের আমি এখন শোনাবো। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি একদমই নতুন এবং এটা কোনো সাধারণ পাবলিক বা ইলেক্টরেট নয়। তাহলে কার? সেটা শোনার আগে কাজী নজরুল ইসলামের একটা কবিতার দুটো লাইন শুনুন। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। এই কবিতাটার অন্তর্নিহিত অর্থ আপনারা আমার আলোচনার শেষে বুঝতে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি ওল্ড ভোটার লিস্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়া শুরু করেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ, কিন্তু গতকাল এবং আজ আমি সেগুলো দেইনি। কেন দেইনি? ইলেকশন কমিশন এক নতুন নোটিফিকেশন জারি করে ঘোষণা করেছে 1987 সালের আগের কোনো ইলেকটোরাল লিস্টকে তারা আর গ্রাহ্য করবে না নথি হিসেবে। 1987 সালের আগে আপনি যদি কোনো ইলেকটোরাল রোল যেখানে আপনার নাম রয়েছে, বাবার নাম রয়েছে, সেটা যদি আপনি শো করাতে যান তাহলে সেটাকে নথি হিসেবে গণ্য করবে না। এবার এখানেই দেখুন আইরানিটা কেমন। 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে আপনার যদি জন্ম হয় তাহলে আপনাকে আর কোনো নথি দেখাতে হবে না। এবার ঘোষণা করছে যে 1987 সালের আগের কোনো ইলেকটোরাল রোল তারা গ্রহণ করবে না। আইরানিটা এখানেই। কেন? আপনি 1987 সালের আগের যদি কোনো তালিকায় থেকে থাকেন, ভোটার লিস্টে থেকে থাকেন, তার মানে ওই সময় আপনার বয়স কত ছিল? 18, 20, 25, 30। হতেই পারে যে 2002 সালে আপনার নামটা নেই, কিন্তু ওই সময় আপনার বয়স এরকম ছিল। তার মানেই যে ঘোষণাটা করা হচ্ছিল 1987 সালের 1 জুলাইয়ের আগে আপনি এখানে যদি কাগজ দেখাতে পারেন তাহলে আপনার এখানেই জন্ম, এটা ধরে নেওয়া হবে, আর নতুন করে প্রমাণের কিছু নেই। এবার আপনি 1970, 75, 65 সালের ভোটার তালিকা নিয়ে যাবেন, সেটাকে নথি হিসেবে গ্রহণ করবে না। এটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি নয় কমিশনের? কমিশনকেও নোটিশ ধরানো উচিত এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোর নথি দেখানোর জন্য। আপনারা কতটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা একটু ভেবে দেখুন। 1987 সালের জুলাই মাসের 1 তারিখে জন্ম হলে ভারতীয়, যে নথি দেবেন সেটা গ্রাহ্য। 1987 সালের আগের ভোটার তালিকায় আপনি আছেন, গ্রাহ্য নয়। ভাইস ভার্সা, পরস্পর বিরোধী। তাহলে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে না? শুধু সাধারণ পাবলিকের একটা নামের অক্ষর মিসম্যাচ, এটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি? লজিক্যাল ডিসক্রিপেন্সি? অধিকাংশ তো ইললজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল। সে যাই হোক, এক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কমিশনের। সাধারণ পাবলিকের যদি নোটিশ ইস্যু করার ক্ষমতা থাকতো, আমিও একটা নোটিশ ইস্যু করতাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। একবারে তো কোনো নিয়মনীতি তারা প্রকাশ করে না, ধীরে ধীরে নিয়ম নীতিগুলো প্রকাশ করে। যেমন একটা নতুন নোটিফিকেশন দিয়েছে, PMAY ইন্দিরা আবাস এবং বাংলার বাড়ির যে নথি, সেটাও তারা আর নথি হিসেবে গ্রহণ করবে না। এবং এই নোটিফিকেশনটা আগে দেয়নি, এটা দিল আজকে। এতদিনে আমি যে ডোমিসাইল সার্টিফিকেটটার নোটিফিকেশান দিল একেবারে শেষে, প্রচুর মানুষ ডোমিসাইল সার্টিফিকেটটা তাদের হাতে ছিল কিন্তু তারা জমা করতে পারেনি, কারণ এরকম কোনো অর্ডার ছিল না। অর্ডার দেওয়ার দিল কিন্তু অনেক লেটে দিল। এরকম করে কাজ করলে মানুষ হয়রান হচ্ছে না? মানুষ বিপদে পড়ছে না? একবার ফাইনাল তালিকায় যদি নাম না ওঠে, তারপরে অথেন্টিক ভোটার হওয়ার পরেও সেই তালিকায় আবার ফিরে আসতে গেলে তো কাল ঘাম ছুটে যাবে। এই জায়গাগুলো ভাবতে হবে না? এই জায়গাগুলো ভাবতে হবে। এ কারণেই বললাম এই গল্পটা আপনাদের। এখন প্রথমেই যে কবিতাটা আমি দুটো লাইন আবৃত্তি করলাম, সেটার অন্তর্নিহিত মানেটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। বাংলাকে নিয়ে যে খেলা হবে যে কথাটা,
সেটা আমাদেরকে নিয়ে হচ্ছে না তো? কোশ্চেন মার্ক। আপনারা ভাববেন।